ইসলামপুরের তৃণমূল নেতা বাপি রায় খুনের মামলায় ফাঁসি দেওয়া ব্লকের বিধাননগর থেকে অনিকেত সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজত দেয়। জেসিবি হোক বা অনিকেত, এই সমস্ত অভিযুক্তকে সব সময় আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইসলামপুর থানার পুলিশ। এই বিষয়ে সাংবাদিকদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হয়েছিল আজও, তবুও আমরা আপ্রাণ চেষ্টা করে অভিযুক্ত অনিকেত সরকারের ছবি করতে পেরেছি। অপরাধীদের এইভাবে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কেন? ইসলামপুর থানার আইসিকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কার্যত সাংবাদিকদের দেখে পালিয়ে যান। বারবার অপরাধীদের এভাবে সাংবাদিকদের আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন আমাদের। দেখুন, এই কেসে আজকে অনিকেত সরকার নামে একজনকে ফরওয়ার্ড করা হয় এবং তাকে আয়ের তরফ থেকে 14 ডেজ পিসিপিআর চাওয়া হয়। গানেট কোর্ট সেটা বোথ সাইডে হিয়ারিং শুনে 10 ডেজ পিসিপিআর অ্যালাউ করেছেন। কোন কোর্ট ছিল বিচারকের নাম? সৌরভ দাস, এসিজিএম কোর্ট। এটা অভিযোগটা করেছিলেন রেণুকা রয় বিশ্বাস এবং সেই পরিপ্রেক্ষিতে বিএনএস অ্যাক্টের 103, 118(2), 109, 61(2), 3(5) এবং আর্মস অ্যাক্টের 25, 27, 35 অনুযায়ী শুরু হয়। দেখুন, ডিফেক্টর কম্পোনেন্টের যেটা বক্তব্য ছিল যে তার ভাই বাপি রয় বিশ্বাস তিনি হলো গুপ্তা হোটেলে চা খেতে এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল তখন হঠাৎ করে 3 জন আননোন মিসক্রেন্ট একটি মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে ফায়ার আর্মস থেকে ফায়ার করে, তাতে করে তার বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। সঙ্গে সাজ্জাদ নামে আরেকজন ছিলেন, তারও বুলেট ইঞ্জুরি রিসিভ হয়। ইমিডিয়েটলি তাদের ইসলামপুর এইচডি হাসপাতালে নিয়ে আসা হলে এই বাপি রয় বিশ্বাসকে